কাদামাটি দিয়ে তৈরি হচ্ছে ছোট ছোট বল, আর তার মাঝে ঢুকিয়ে দেওয়া হচ্ছে দেশীয় প্রজাতির গাছের বীজ। আগামী বর্ষাকাল এবং অরণ্য সপ্তাহকে সামনে রেখে বহরমপুরের অর্ধেন্দু বিশ্বাস ও তার দলের উদ্যোগে তৈরি হচ্ছে এমন সিড বল। আগামী দিনে পতিত জমি বা যেখানে পৌঁছানো সম্ভব না এমন এলাকায় সেগুলো ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার তরফে। তবে এই প্রথম নয়, 2017 সাল থেকে এ পর্যন্ত প্রায় 12 লক্ষ বৃক্ষরোপণ করেছেন তারা। আগামীতেও তাদের পরিকল্পনা আছে আরো অনেক বৃক্ষরোপণের। এবছর 1 লক্ষ সিডবল তৈরি করে ছড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের তরফে। চলুন শুনে নেওয়া যাক কি বলছেন তিনি। সামনে আমরা অরণ্য সপ্তাহকে সামনে রেখে আজকে আমরা সিড বল তৈরি করছি। এখানে দেশীয় বিভিন্ন ধরনের গাছ যেমন নিম, তারপর হচ্ছে জাম, খেজুর, এই ধরনের গাছের আমরা বীজ দিয়ে আমরা এই ধরনের সিড বল তৈরি করছি। এবং এই সিড বলগুলো আগামী এই যে বর্ষা আসছে, এখন বর্ষা চলছে, এই বর্ষাকে সামনে রেখে আমরা এই বীজ বলগুলো বিভিন্ন জায়গায় রোপণ করব এবং ছড়াবো। বিশেষত যে সমস্ত জায়গায় গাছের সংখ্যা খুব কম এবং দুর্গম, যেখানে যাওয়া যাবে না বা বৃক্ষরোপণের সুযোগ নেই, সেই সমস্ত জায়গায় আমরা এই সিড বলগুলো ছড়িয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা একটা প্রচেষ্টা করছি। এবছর আমাদের উদ্যোগে আমরা সারা বছরে আমরা চেষ্টা করছি যে 1 লক্ষ মতো আমরা সিড বল তৈরি করব এবং জেলা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা ছড়াবো। এবং কোনো মানুষের যদি সিড বলের প্রয়োজন হয় আমরা সেক্ষেত্রে সিড বলও আমরা প্রদান করে থাকব। সবার উপরে প্রকৃতি সত্য, তাহার উপরে নেই হিন্দু মুসলিম বিভেদ ভুলে গাছ লাগান সবাই। এই বিষয়কে মাথায় রেখে আমরা যে সারা বছর জুড়ে যে বৃক্ষরোপণ এবং বৃক্ষদান যেটা করে থাকি এবং বীজ সংগ্রহ করে থাকি, তারই একটা অঙ্গ হিসেবে আমরা এই ধরনের সিড বল বা সিড বম তৈরি করছি। আপনারাও আসুন, সকলে মিলে আমরা একটা সুস্থ প্রজন্ম তৈরির উদ্দেশ্যে আমরা একটা পরিবেশ আন্দোলন গড়ে তুলি। গাছ লাগাই, গাছ বাঁচাই, তবেই বাঁচবে পৃথিবীর প্রাণ।